আগামীকাল রোববার সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবে সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। শনিবার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন জাহাজটির মালিক পক্ষে থাকা কবির গ্রুপ। কবির গ্রুপের মিডিয়া ফোকাস পারসন মিজানুল ইসলাম বলেন, শনিবার দুবাইয়ের আল হামরিয়া বন্দরের জেটিতে থাকা এমভি আবদুল্লাহতে কার্গো লোড করা হয়েছে। রোববার দিনের বেলায় জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। এখন জাহাজে কার্গো লোডিং শেষ হয়েছে। জাহাজে করেই ২৩ নাবিকের সবাই দেশে ফিরবেন। তিনি আরও বলেন, আগামীকাল রওনা হলে মে মাসের মাঝামাঝি এমভি আবদুল্লাহ দেশে পৌঁছাতে পারবে। এর আগে গত ২২ এপ্রিল সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দুবাইয়ের আল হামরিয়া বন্দরে ভেড়ে এমভি আবদুল্লাহ। তখন সেখানকার বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাহাজ পরিচালনাকারী এসআর শিপিংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২১ এপ্রিল এমভি আবদুল্লাহ ওই বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। গত ১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। অস্ত্রের মুখে জাহাজ ও ২৩ নাবিককে জিম্মি করা হয় বলে জানায় মালিক পক্ষ। এর ৩৩ দিন পর গত ১৩ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে জলদস্যুরা জাহাজ ছেড়ে চলে যায়। এরপর গন্তব্য দুবাইয়ের আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি। ১৪ এপ্রিল ভোর রাতে জাহাজটি জলদস্যু মুক্ত হয়। ৬৫ জন জলদস্যু জাহাজটি থেকে বোটে নেমে যায়। পরে ইউরোপীয় ইউনিয়নের দুটি যুদ্ধজাহাজের পাহারায় এমভি আবদুল্লাহ ঝুঁকিপূর্ণ এলাকা পার হয়। বাড়তি সতর্কতা হিসেবে তখন জাহাজের চারপাশে কাঁটাতারের বেড়া ডেকে হাই প্রেশার ফায়ার হোস বসানো হয়, যাতে জলদস্যুরা ফের হামলা করলে উচ্চচাপে পানি ছিটানো যায়। ওই দিন রাতে কবির গ্রুপ তাদের প্রতিবেদনে জানায়, নিরাপদ এলাকায় না পৌঁছা পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের যুদ্ধজাহাজ এমভি আবদুল্লাহকে পাহারা দিয়ে নিয়ে যাবে। সোমালি উপকূল পেরিয়ে অ্যাডেন উপসাগর হয়ে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছায় এমভি আবদুল্লাহ। এর মধ্যে মুক্তির পর প্রায় ৪৮০ নটিক্যাল মাইল উচ্চ ঝুঁকির এলাকা পার হতে হয়েছে জাহাজটিকে। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।